হ্যালো গাইস, আজকে আমরা যাব রাজাবাহারে। সেখানে সারাদিন ঘোরাঘুরি করব এবং পাহাড়ি কিছু ফল খাবো, দেখবো সেখানে কি কি ফল আছে। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। প্রথমেই আমরা একটি ছোট আমলকির গাছ পেলাম। এখান থেকে দেখি আমরা কিছু আমলকি সংরক্ষণ করতে পারি কিনা। আপনারা দেখতে থাকুন। আমি এখন আমলকি খাচ্ছি। স্বাদ, এত স্বাদ কে? আমার ভাতিজার কাছে নাকি আমলকি সেই স্বাদ। আপনারা কমেন্টে বলে যাবেন কেমন স্বাদ। একটি গাছে আমরা কিছু পরিমাণ আমলকি পেয়েছি। এই আমলকিগুলো এখনো পুরোপুরি পাকে নেই, আরো কিছুদিন হয়তো লাগতো। তার আগে আমরা আমলকি গাছে হামলা করেছি, যার কারণে আমলকিগুলো আর পাকার সুযোগ পাইল না। আমার মাথার উপরে ছোট্ট একটি আমলকি গাছ দেখতে পাচ্ছেন। এখানে বিপুল পরিমাণে আমলকি আছে, কিন্তু আমলকিগুলো এখনো পুরোপুরি পাকে নেই, যার কারণে আজকে আমরা বেশি একটা আমলকি নিতে পারবো না। যেহেতু কষ্ট করে আজকে বাসা থেকে আমরা পাহাড়ে চলে আসছি, তাই অল্প কিছু পরিমাণে আজকে আমরা আমলকি নিয়ে যাব। দেখেন আমার হাতে ছোট্ট একটি পলিথিনে আমরা অল্প কিছু আমলকি নিয়েছি। এটা আজকে আমরা বাসায় নিয়ে যাব। পাহাড়ে অনেক কষ্ট করার পরে আজকে দেখেন সবাই মন ভরে কি পরিমাণে আমলকি খাইতেছে, সবার মুখে মুখে আমলকি। এই রাজা পাহাড়ে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক প্রেমিকরা এখানে ছুটে আসে ভ্রমণের জন্য। তাই আজকে আমরা আসলাম সবাই মিলে একসাথে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। এখন আসলাম আমরা কোয়েল গাছের নিচে। এখানে দেখতে পাচ্ছি একটা কোয়েলও নাই। এখানে কোয়েল ফলগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের আসা হয়তো অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আগামীতে আমরা আরো একটু আগে চলে আসবো, যেন আমরা এখান থেকে কোয়েল ফল খেয়ে যেতে পারি এবং সাথে নিয়েও যেতে পারি। আমরা কোয়েল ফল না পেয়ে এখন কদম ফুল গাছ থেকে বেশ কিছু কদম ফুল পারলাম। কদম ফুলগুলো অনেক সুন্দর। আল্লাহ তাআলা সব অপরূপ সুন্দরের জন্য এই পাহাড়ে ঢেলে দিয়েছে। এটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সেও আমাদের সঙ্গে ঘুরতে এসেছে। তার নাকি আমাদের সঙ্গে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি কাঠবাদাম গাছ তলায়। দেখি বাগানে গিয়ে আমরা কিছু কাঠবাদাম পাই কিনা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ঘুরতে ঘুরতে আমরা একটি জামরুল গাছের সন্ধান পেলাম, কিন্তু এখানে দেখি কোনো জামরুল ফলও নেই। আমাদের কপালটাই মনে হয় আজকে তেমন একটা ভালো না। এই হলো কাঠবাদামের গাছ। ঘুরতে ঘুরতে যখন দেখলাম দুইটা গাছে আমরা কোনো ফল পাইলাম না, আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে আসলে কাঠবাদাম গাছে ফল পাবো কিনা। তবে যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রাখছে এই ফলটি দেখতে অনেক সুন্দর। আজকে আমরা এই ফলটি মন ভরে খাবো এবং সঙ্গে করে বাসায় নিয়ে যাব। দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরির কারণে আমরা এখন রাস্তা ভুলে গেছি। আল্লাহ জানে আজকে আমরা এই পাহাড় থেকে বের হতে পারবো কিনা। আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। অবশেষে আপনাদের দোয়ায় আমরা রাস্তা খুঁজে পেলাম। এখন আমাদের মনে অনেক শান্তি লাগতেছে। আজকে আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। এই ক্লান্তময় শরীর নিয়ে এখন আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। তারপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার এই ছোট্ট পেজটি ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে নিজেকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে।